আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি অনফিল্ডের পর্দায়। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচটা কিন্তু বাংলাদেশ ডমিনেটিং জয়ের মাধ্যমেই ১-০ ব্যবধানে লিডে আছে বর্তমানে এবং আজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ মাঠে নামবে। বাংলাদেশ সময় দুপুর ২ টায়। এই মুহূর্তে এই সিরিজটা কভার করতে আমরা বর্তমানে রয়েছি চট্টগ্রামে। সকলেই আসলে জানেন সারা দেশেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আবহাওয়ার অবস্থা অনেকটাই খারাপ ছিল। চট্টগ্রামে কিন্তু সেম অবস্থা ছিল। গতকালকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আবহাওয়ার আপডেটটা একটু যদি দেই, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে এর ফলে কিন্তু আউটফিল্ড অনেকটাই ভিজে গিয়েছে। অনেকটা কেন বলছি, পুরোটাই ভিজে গিয়েছে। যদিও গ্রাউন্ড স্টাফরা কাভার ব্যবহার করেছে, তবে পানি কিন্তু পুরোপুরি শুকোয়নি। এটা একটা কনসার্নের জায়গা। আমরা শেষবার যখন দেখছিলাম যে কি অবস্থা মাঠের, তখন কিন্তু পানি অনেকটা শুকায়নি। মাঠে কম বেশি পানি রয়েছে। এর মানে পিচে অতিরিক্ত ময়েশ্চারাইজ ঢুকে গেছে। আর ম্যাচের আগ পর্যন্ত পুরোপুরি ফ্রেশ কন্ডিশন পাওয়াটা খানিকটা কিন্তু টাফ। তবে যখন ম্যাচ শুরু হবে তার আগে আমরা দেখতে পাবো যে কি অবস্থা আসলে আউটফিল্ডের এবং পিচের কন্ডিশনটা কেমন। যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছে এর ফলে পিচ খানিকটা স্লো এবং আনপ্রেডিক্টেবল হওয়ার হাই চান্স রয়েছে। এখানে স্পিনাররা ডমিনেশন করতে পারে, যদিও আমরা দেখেছি ফার্স্ট ওডিআইতে পেসাররাই বেশি ভালো করেছে। স্পিনাররা খারাপ করেছে এমন না, তবে স্পিনারদের তুলনায় পেসাররা বেটার করেছে এবং চট্টগ্রামে বরাবর কিন্তু ব্যাটিং প্যারাডাইস হয়ে থাকে। তো যথারীতিভাবে চট্টগ্রামের প্রথম ম্যাচটায় নিউজিল্যান্ড দারুণ স্টার্ট পেয়েছিল। বাংলাদেশ একটা দুর্দান্ত এন্ডিং টেনেছে। দারুণ একটা চেস ছিল। শামীম হোসেন পাটোয়ারি এবং তাওহিদ হৃদয় শেষের দিকে যেভাবে ব্যাটিং করেছে, দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস। তো সেটা হয়তোবা দেখা যাবে না, যেহেতু পিচটা স্লো হতে পারে, আনপ্রেডিক্টেবল আচরণ করতে পারে। তাই বলতে পারেন যে হয়তোবা একটু রান ১৫০, ৬০, ৭০ এর উপরে হওয়াটা একটু টাফ হতে পারে। আবার এমনও হতে পারে যে রান হতেও পারে। তবে আজকে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব একটা নেই। তবে সম্ভাবনা নেই এর মানে এই না যে বৃষ্টি হবে না, বৃষ্টি হলেও হতে পারে। আবহাওয়া দেখে আমরা যা বুঝলাম, আ আজকে ম্যাচ চলাকালীন সময়ে অনেকটা মেঘাচ্ছন্ন পরিবেশ থাকতে পারে, যেটা কিন্তু ১ম ম্যাচেও ছিল, সেটা কিন্তু এই ম্যাচেও থাকতে পারে। এবং চট্টগ্রামে গতকাল ২৮°C তাপমাত্রা ছিল। সেটা নিচে নেমে ২৫-২৬ ও নেমে গিয়েছিল। অর্থাৎ অনেকটাই শীতল একটা পরিবেশ। নরমালি চট্টগ্রাম আমরা যখন থেকে আসছি তখন দেখেছি যে ৩৫°C তাপমাত্রা, ৩৬°C তাপমাত্রা। সেটা কিন্তু গতকালকে ছিল না এবং যথারীতি আজকেও হয়তোবা ওরকমই থাকার, এরকম একটা শীতল কন্ডিশন থাকার সম্ভাবনাটাই অনেকটা বেশি। এখানে আসলে টসটা অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে। আগে ব্যাট করলে সেট স্কোর দাঁড় করানোর ফলে একটা বেটার ফাইট দেওয়ার সুযোগ রয়েছে। পরে ব্যাট করলে ভেজা বল বা স্লো পিচে একটু প্রেশার ক্রিয়েট হতে পারে। তাছাড়া ডিএসএল এর একটা রিস্কও থাকতে পারে। কারণ যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হ্যাঁ? আবহাওয়া বলছে যে সম্ভাবনা খুবই ক্ষীণ, তবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টি যেহেতু নামবে হয়তোবা ২০ ওভারের ম্যাচ নাও হতে পারে। একটু ওভারটা কাট অফ হয়ে একটু কমে আসতে পারে। ১৬-১৭ ওভারে হয়তো একটা ম্যাচ হলেও হতে পারে। তাছাড়া যদি একটু একাদশের দিকে যাই, এই কন্ডিশনে আসলে বাংলাদেশে জেতা উচিত। এমনিতেই হোম কন্ডিশন, তার উপরে বাংলাদেশ ১ম ম্যাচে জিতে অনেকটাই আত্মবিশ্বাসী। তো হয়তোবা বাংলাদেশ একাদশে আনচেঞ্জ 11 নিয়ে মাঠে নামবে। তবে একেবারে যদি আবহাওয়াটা একটু প্রতিকূল অবস্থায় থাকে, মনে হয় যে না স্পিন বোলিং এ বেশ অ্যাডভান্টেজ পেতে পারে দল, তখন হয়তোবা নাসুম আহমেদকে বাংলাদেশ দল ট্রাই করে দেখতে পারে। যদি নাসুম আহমেদকে দলে এড করা হয় তাহলে হয়তোবা তানজিম হাসান সাকিব কিংবা রিপন মণ্ডল, এই দুজনের যেকোনো একজনকে বেঞ্চে বসানো হতে পারে। তবে সেই সম্ভাবনাটা আসলে খুবই কম। বাংলাদেশ আনচেঞ্জ 11 নিয়ে আসলে মাঠে নামবে। বাংলাদেশের যে ওপেনিং আগের ম্যাচে ভালো করে নাই, সাইফ হাসান কিংবা তানজিদ হাসান তামিম কেউই ফর্মে ছিল না। তবে অবশ্যই নির্বাচকরা আস্থা রাখবে, ম্যানেজমেন্ট আস্থা রাখবে। দ্বিতীয় ম্যাচে তারা একটা প্রত্যাবর্তন করবে।
লিটন দাস ভালো ফর্মে রয়েছে, আগের ম্যাচে ভালো করেছে। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন দারুণ ফর্মে আছে। এবং গত ম্যাচে তো শামীম পাটোয়ারি এবং তাওহিদ হৃদয় ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। বোলিং সাইডটাও ভালো ছিল। শুরুর দিকে যেভাবে নিউজিল্যান্ড ৮৮ রানের একটা জুটি করেছিল ক্লার্ক এবং ক্লিভার, সেখান থেকে বাংলাদেশ যখন একটা ব্রেক থ্রু এনে দেন, তারপর কিন্তু টপ উইকেট পড়েছে। তো বোলিং টিমকে আসলে অনেকটাই ক্রেডিট দিতে হয়। এবং নিউজিল্যান্ডের একাদশ যদি একটু দেখি, তাহলে তাদের একাদশটাও হয়তো বা চেঞ্জ হবে না। ক্লার্ক এবং রবিনসন তারা ওপেনিংয়ে নেমেছিল। ক্লার্ক আগের ম্যাচে কিন্তু 50 পেয়েছে এবং রবিনসন হয়তোবা গোল্ডেন ডাকে আউট হয়েছে। তবে সে আউট হলেও কিন্তু সে একজন বিধ্বংসী ব্যাটার, নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের পারফর্মার। আশা করা যাচ্ছে যে সে হয়তোবা দ্বিতীয় ম্যাচে থাকবে এবং টিম ম্যানেজমেন্ট আসলে আস্থা হারাবে না। এবং ওয়ান ডাউনে যে ক্লিভার ছিলেন, তিনিও ৫১ রান করেছেন। দারুণ একজন ব্যাটার, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাটিং করেছেন। হয়তোবা ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এর আগে খুব একটা আহামরি পারফরমেন্স করেন নাই, তবে বাংলাদেশের এগেইনস্টে প্রথম ম্যাচটা যেহেতু ভালো করেছে, আশা করা যায় যে সে বাংলাদেশের জন্য দ্বিতীয় ম্যাচেও ট্রেড হতেও পারেন। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই যে ক্লিভার, সে কিন্তু নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার কেইন উইলিয়ামসনের চাচাতো ভাই। তো তার থেকেও নিউজিল্যান্ড অবশ্যই একটা বেটার কিছু এক্সপেক্ট করবে। তাছাড়া নিক ক্যালি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রাফট এবং ক্লার্কসন এরা আসলে থাকবেন। ঈশ্বরদীর উপর তো ভরসা করতেই হবে, কেননা তিনি সবচেয়ে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার এই টিমটার মধ্যে। তাছাড়া ম্যাথু ফিশার এবং বেন লিস্টার তারাও কিন্তু নিউজিল্যান্ডের একাদশে ছিলেন এবং এদের নিয়ে মোটামুটি দলটা গঠন করা হবে। তাছাড়া তাদের যে অধিনায়ক টম ল্যাথাম, তার ইনজুরিটা আগের চেয়ে অনেকটাই সেরে উঠেছেন, রিকভার করছেন। সেকেন্ড ম্যাচে তাকে নিয়ে মাঠে নামবে কিনা নিউজিল্যান্ড, সেটা একটা দেখার বিষয় রয়েছে। তবে মোটামুটি নিশ্চিত যে দুই দল হয়তো বা আনচেঞ্জ 11 নিয়ে নামবে। এই ছিল মোটামুটি আর কি আপডেট চট্টগ্রাম থেকে। এবার মাঠের খেলা দেখার পালা। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।